আমাদের মোশন যে চ্যাপ্টার সেটার অ্যাসারশন এন্ড রিজনিং, যেটা তোদের টার্ম 1 এ আসবে। আচ্ছা, সেই হিসাবে অ্যাসারশন রিজনিং মানে তোর কাছে একটা স্টেটমেন্ট থাকবে যেটাকে বলে অ্যাসারশন, আর ওটার দেখাতে যাবে যে ওটার একটা কারণ আছে যেটাকে বলবে রিজন। একটা অ্যাসারশন দেওয়া থাকবে আর একটা রিজন দেওয়া থাকবে। এইবার ওই দুটো স্টেটমেন্টকে তোকে আগে পড়তে হবে ভালো করে, পড়ে তারপরে তুই অপশন এ হবে ওটার আনসার যদি অ্যাসারশন আর রিজন দুটো স্টেটমেন্টই ঠিক হয়, আর যে রিজনটা সেটা ঠিক রিজন ওই অ্যাসারশনের। বুঝতে পেরেছিস? সেকেন্ড অপশন হচ্ছে যদি অপশন বি লিখবি, কারণ এটা তোর গোটাটাই একটা তোর এমসিকিউ টাইপ হবে। অপশন বি কখন লিখবি? যখন অ্যাসারশন রিজন দুটোই ঠিক হবে, কিন্তু যে রিজনটা সেটা এক্সপ্লেনেশনটা কারেক্ট না, স্টেটমেন্টটা ঠিক হতে পারে। যেমন অ্যাসারশন দিয়ে দিল 3 + 2 = 5, রিজন দিয়ে দিল 5 × 8 = 40। এবার দুটোই স্টেটমেন্ট ঠিক, কিন্তু এটা তো কারেক্ট রিজন না, না কেন 3 + 2 = 5, তাই না? যদি এরকম হয় তাহলে রিজনটা যদি কারেক্ট এক্সপ্লেনেশন না হয় অ্যাসারশনের, তাহলে অপশন বি হবে তোর আনসার। যদি অ্যাসারশনের স্টেটমেন্টটা ট্রু হয় কিন্তু রিজনটাই গোটাটা ফলস হয় স্টেটমেন্টটা, তাহলে অপশন সি দিবি আনসার। আর যদি অ্যাসারশন আর রিজনিং দুটোই ফলস হয় তাহলে অপশন ডি দিবি। বুঝতে পারছিস? তো কোশ্চেন 1 শুরু কর। অ্যাসারশন কি দেওয়া আছে? an object may acquire acceleration even if it is moving at constant speed. রিজন কি দেওয়া আছে? with change in direction of motion an object can acquire acceleration. তাহলে অ্যাসারশন রিজন দুটোই ঠিক। বোঝা গেছে? even if it is moving at constant speed, একটু আগে বললাম সার্কুলার মোশন যে আমাদের আছে, সার্কুলার মোশনে কনস্ট্যান্ট স্পিডে চললেও অ্যাক্সেলারেশন থাকে অবজেক্টটার, তাই না? তাহলে এই অ্যাসারশনটা ট্রু। রিজনটা কি দেওয়া আছে? উইথ চেঞ্জ ইন ডাইরেকশন অফ মোশন আর অবজেক্ট ক্যান অ্যাকোয়ার অ্যাক্সেলারেশন। এবার ডাইরেকশন অফ মোশন চেঞ্জ হলে তো ভেলোসিটি চেঞ্জ হচ্ছেই, তাহলে অ্যাক্সেলারেশন তো থাকবেই। তাহলে এই রিজনটাই প্রপারলি এক্সপ্লেন করছে এটাকে, স্পিড থাকলে ডাইরেকশনও বদলাতে পারে। বোঝা গেছে? তাহলে এটা অপশন এ হবে। তাহলে এটার আনসার কি হবে? অপশন এ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট অ্যাসারশন কোশ্চেন নাম্বার 2 কি আছে? displacement of an object may be zero even if the distance covered by it is not zero. Absolutely correct. True. Reason কি আছে? Displacement is the shortest distance between initial and final position. কি আছে? এটাও ট্রু। কিন্তু এটা প্রপার এক্সপ্লেনেশন না, অ্যাসারশন। এটা এই অ্যাসারশনের প্রপার এক্সপ্লেনেশন না। ঠিক আছে? ডিসপ্লেসমেন্টের ডেফিনিশন এটা মাত্র। এটা তাহলে অপশন বি। বোঝা গেছে কেমন করে সলভ করতে হয় কোশ্চেনগুলো? আচ্ছা, এবার the graph between two physical quantities p and q is a straight line when p/q is constant. এটা ট্রু। যেমন যদি হ্যাঁ দেখ, সাপোজ আমার কাছে আছে ডিসপ্লেসমেন্ট আর টাইম, ঠিক আছে? গ্রাফটা যদি এরকম হয়, আমি বলতে পারি না এটা কনস্ট্যান্ট ভেলোসিটি। তো এই যে এটা হচ্ছে একটা লাইন, আর এটার যে p/q মানে এটা s/t, এটা হচ্ছে স্লোপ। বুঝতে পারছিস? এই স্লোপটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে গ্রাফটা স্ট্রেট লাইন হবে। তাহলে অ্যাসারশনটা ঠিক আছে। ঠিক আছে? আরেকটা যেটা রিজন আছে সেটা হচ্ছে the straight line graph means p is proportional to q or p is equal to constant multiplied by q. একদমই ঠিক। যেমন s is equal to v/t, মানে s/t is equal to v, তাহলে আমি বলতে পারি না s is equal to vt। তার মানে এটা p is equal to ভেলোসিটিটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট ইনটু t হতে পারে না। তার মানে কি ডিসপ্লেসমেন্টটা প্রপোর্শনাল টু টাইম, তাই না? তো যেহেতু p is a constant equal to constant multiplied by q, তাই রিজনটা ঠিক, আর এই রিজনটাই প্রপার এক্সপ্লেনেশন অ্যাসারশনের। বোঝা গেছে? কারণ এই যে p is equal to constant multiplied by q, এটার জন্যই তো p/q টা কনস্ট্যান্ট হচ্ছে রে বাবা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা অপশন এ হবে। ক্লিয়ার? আচ্ছা, 4 নাম্বার কি আছে দেখ। 4 নাম্বার কি অ্যাসারশন আছে? ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ অফ এ পার্টিকেল ইন ইউনিফর্ম মোশন অ্যালং দ্য স্ট্রেট পাথ ইজ এ লাইন প্যারালাল টু টাইম অ্যাক্সিস। তাহলে একটা ভেলোসিটি যদি ইউনিফর্ম থাকে তাহলে ওর টাইম গ্রাফ কনস্ট্যান্ট, স্ট্রেট লাইন হবে, টাইম অ্যাক্সিস প্যারালাল। আর রিজন কি আছে? ইন ইউনিফর্ম মোশন দি ভেলোসিটি অফ এ পার্টিকেল ইনক্রিজেস অ্যাজ দ্য স্কয়ার অফ দি টাইম ইলাপসড। এটা ভুল। অ্যাসারশনটা ঠিক, রিজনিংটা ভুল। অপশন সি। নেক্সট
স্পিডোমিটার, স্পিডোমিটার অফ এ কার মেজার্স দি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অফ এ কার, এটা ট্রু। স্পিডোমিটার একটা ইনস্ট্যান্টে কি স্পিড সেটাই তো মেজার করে। একটা ইনস্ট্যান্ট মানে একটা মুহূর্তে কি স্পিড সেটাই না মেজার করে স্পিডোমিটার। ওই মুহূর্তে তোর যা স্পিড সেটাই তো মেজার করে, তাই তো? আর অ্যাসারশন কি আছে? এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু দ্য টোটাল ডিসটেন্স কভার্ড বাই অ্যান অবজেক্ট বাই দ্য টোটাল টাইম টেকেন। এটা ঠিক, কিন্তু এটা এটার এক্সপ্লেনেশন না। অপশন বি ঠিক আছে। আচ্ছা নেক্সট, অ্যান অবজেক্ট মে হ্যাভ অ্যাক্সেলারেশন ইভেন ইফ ইট ইজ মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি। না, ভেলোসিটি যদি ইউনিফর্ম থাকে তাহলে কোনোদিন অ্যাক্সেলারেশন তোর আসবে না, ভেলোসিটি চেঞ্জ হতে হবে। ঠিক আছে। An object may be moving with uniform velocity but it may be changing its direction of motion. তো এখানে ইউনিফর্ম ভেলোসিটি মানে বোঝাতে চেয়েছে যে এর আচ্ছা এক মিনিট দাঁড়া। An object may be moving with uniform velocity but it may be changing its direction of motion, এটাও ফলস। ইউনিফর্ম ভেলোসিটি হলে ডাইরেকশন অফ মোশন চেঞ্জ হবে না, এটা আমি বলেই দিচ্ছি, তাই না? তাহলে এটা দুটোই রং, দুটোই ফলস। এটা কি হবে? অপশন ডি। ঠিক আছে। নেক্সট কি আছে বুঝতে পারছিস কেমন করে অ্যাসারশন রিজন করতে হয়? হ্যাঁ, অ্যাসারশন কি আছে? এক্সপ্লেনেশনের জায়গাটা ওটা ফার্স্টে বুঝতে পারিনি জন্য। তো এখানে মোশন উইথ ইউনিফর্ম ভেলোসিটি ইজ অলওয়েজ অ্যালং এ স্ট্রেট পাথ। ইয়েস, এটা ট্রু। ভেলোসিটি ইউনিফর্ম মানে একই ডাইরেকশনে চলতে থাকবে, ডাইরেকশন বদলাবে না। ডাইরেকশন না বদলালে এটা একটা স্ট্রেট লাইন হবে। আচ্ছা, ইন ইউনিফর্ম ভেলোসিটি এ মোশন speed is the magnitude of velocity and is equal to instantaneous velocity. না, এটা কি দিছে? স্পিড তো বুঝলাম, ম্যাগনিটিউড অফ ভেলোসিটি and is equal to instantaneous velocity, এটার কোনো মানে নেই, হবে না। না 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 দাঁড়া, এটা ফলস না, আই এম সরি। ইউনিফর্ম ভেলোসিটিতে ভেলোসিটিটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির বরাবর। ইউনিফর্ম ভেলোসিটি মানে কি? প্রতিটা ইনস্ট্যান্টে সেম ভেলোসিটি। তাহলে রিজনটাও ট্রু, তাই তো? কিন্তু রিজনটা প্রপারলি এক্সপ্লেন করছে না অ্যাসারশনটাকে। বুঝতে পারছিস ব্যাপারটা? বি হবে, তাহলে এটা বি হবে। If a particle is moving with a constant velocity, then average velocity for any time interval is equal to instantaneous velocity. Correct. Reason? If average velocity of a particle moving on a straight line is 0 for a given time interval, then instantaneous velocity at some instant within this interval may be 0. Average velocity যদি 0 হয় এটা পার্টিকেলের জন্য, তাহলে instantaneous velocity at some instant within this interval may be 0. Yes, true. কিন্তু এটা এটাকে এক্সপ্লেন করছে না, বোঝা গেছে? এটার মানে কি? দেখ, অ্যাভারেজ ভেলোসিটি 0 মানে কি? তো ডিসপ্লেসমেন্টটা 0 হয়েছে না? তো ডিসপ্লেসমেন্টটা যদি 0 হয় তাহলে একটা পয়েন্টে ভেলোসিটিটা স্টপ করে তারপরে পেছনের দিকে মুড়তে হবে। তো তো বলেছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি একটা টাইম ইনস্ট্যান্টে হতে পারে এটা 0 যদি অ্যাভারেজ ভেলোসিটিটা 0 হয় পার্টিকেলের। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ, দেখ, সাপোজ একটা অবজেক্ট আছে, অ্যাভারেজ ভেলোসিটি 0 কখন? যখন ডিসপ্লেসমেন্ট 0। তার মানে কি এদিকে গেল, ওইদিকে সোজা যেতে থাকলে তো ডিসপ্লেসমেন্ট 0 হবে না, ঘুরতে হবে একটা মোমেন্টে। যদি ঘুরতে হয় স্পিডটা কমাতে কমাতে 0 করতে হবে, তারপরে ব্যাকে যেতে হবে। তো এই পয়েন্টটাতে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি 0 হবে না? তো হতে পারে এটা 0, কিন্তু এটা তো এটাকে এক্সপ্লেন করছে না। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, নেক্সট কোয়েশ্চন নাম্বার 9। হ্যাঁ, বি হবে। নেক্সট, the displacement of an object can either be positive, negative or 0. Correct, true. Displacement has both magnitude and direction, true. আর এটা এটাকে এক্সপ্লেন করছে, হ্যাঁ, তাহলে এটা হবে এ। ক্লিয়ার? ডিসপ্লেসমেন্টের একদম হয়, এটাকে তুই মিন পজিশন নিয়ে নে, তার উল্টো দিকে যদি যায় নেগেটিভ ডিসপ্লেসমেন্ট, যেটা তোরা করে এসেছিস মোশনের প্রবলেমে। অ্যাসারশন এবার, when the displacement of a body is directly proportional to the square of the time, then the body is moving with uniform acceleration. Displacement যদি টাইমের স্কয়ারের প্রপোর্শনাল হয় তাহলে বডি ইজ মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, এটা ট্রু। কেন?
ডিসপ্লেসমেন্ট আমি মানলাম kt স্কয়ার, ঠিক আছে? ঠিক আছে, টাইম স্কয়ার অফ টাইমের প্রপোর্শনাল বলছে, ঠিক আছে? তাহলে যে ভেলোসিটিটা হবে সেটা টাইমের এমনি ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে, আর অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট হয়ে যাবে। এটা তোরা ক্যালকুলাস ছাড়া বুঝতে পারবি না ওভাবে। জাস্ট মনে রাখিস যে যদি ডিসপ্লেসমেন্ট যদি ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় টাইমের, তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট, আর যদি টাইম স্কয়ারের প্রপোর্শনাল হয় তাহলে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট। বোঝা গেছে? এটা একটু নোট করে বললাম গেছি। হ্যাঁ, স্লোপ অফ ভেলোসিটি টাইম গ্রাফ উইথ টাইম অ্যাক্সিস গিভস অ্যাক্সেলারেশন, এটা ট্রু। দাঁড়া আমি আগে গোটাটা কমপ্লিট করে নি। দ্য রিজন বলেছে তোর এখানে স্লোপ অফ ভেলোসিটি টাইম গ্রাফ উইথ টাইম অ্যাক্সিস গিভস অ্যাক্সেলারেশন। আচ্ছা, এটা ট্রু, ঠিক আছে, এটা তো ট্রু। বলছি, দাঁড়া, রিল্যাক্স থাক, কোনো চাপ নিস না লাইফে। তো এটাকে এক্সপ্লেন করছে, এটা এই হবে। এটা স্লোপটা ভেলোসিটি টাইম গ্রাফের অ্যাক্সেলারেশন তুই পাস না, এটা এক্সপ্লেন করছে না রে, এটা বি হবে, কারণ আমার কাছে তো ডিসপ্লেসমেন্ট আছে। বোঝা গেছে ব্যাপারটা? আমার কাছে ডিসপ্লেসমেন্ট আছে, এখানে ডিসপ্লেসমেন্ট আছে, আর এখানে বলেছে স্লোপ অফ ভেলোসিটি টাইম গ্রাফ গিভস অ্যাক্সেলারেশন, এটা ডাইরেক্টলি এক্সপ্লেন করছে না ব্যাপারটাকে, ঠিক আছে? আচ্ছা, এবার ডিসপ্লেসমেন্টের ব্যাপারটা কি দেখ। তোর কাছে যদি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ থাকে, এটার স্লোপ তুই পাবি না, এটার যে স্লোপ হবে সেটাই ভেলোসিটি হবে না, আর ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ অ্যাক্সেলারেশন হবে না। তো যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ যদি এরকম স্কোয়ারে হয়, তাহলে ভেলোসিটি টাইম গ্রাফ না এরকম স্ট্রেট হবে, বুঝতে পেরেছিস? আর ভেলোসিটি টাইম গ্রাফ এরকম স্ট্রেট লাইন মানেই অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এটা তোদের আসার কথা না, বা তুই এভাবে এটাকে ভাবতে পারিস যে ডিসপ্লেসমেন্ট যেহেতু টাইম স্কয়ারের প্রপোর্শনাল, তাহলে ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম হবে না, তাহলে ভেলোসিটি টাইমের প্রপোর্শনাল হবে না। আবার ভেলোসিটি বাই টাইম অ্যাক্সেলারেশন হবে না, তাহলে এটা কে হয়ে যাচ্ছে? কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, দেখেছিস? ওটাই ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। এভাবে ভাবতে পারিস আপাতত, ঠিক আছে? তাহলে এই হলো না, এটা হলো গিয়ে আমাদের অ্যাসারশন রিজনিং এর প্র্যাকটিস, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই অবধি রাখছি।